আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটা কেউ কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ চিনেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব, তাহলে আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া। জান্নাত এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়ে কিনবেন? আল্লাহ বলে আল জান্নাত, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত চিনেন? জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95 বার মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95 বার মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে। নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্রান্টি ছিল, গ্রান্টি। এই যে আপনাদের মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? আল্লাহ। ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না।